ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মাঝে মাঝে উকি মারে। ৭১-এর দালালরা যেমন ঘাপটি মরে বসেছিল, ২৪-এর দালালরাও কিন্তু ঘাপটি মরে বসেছে। জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির পরবর্তী সভায় আজকের এই পথসভায় যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। বক্তব্য সবাই দিয়েছেন, বক্তব্য সবাই জানেন, কি ধরনের বক্তব্য হবে তাও জানেন। আমরা সবাই সজাগ থাকতে হবে। ৭১-এর দালালরা যেমন ঘাপটি মরে বসেছিল, ২৪-এর দালালরাও কিন্তু ঘাপটি মরে বসেছে। আমাদের ছাত্র জনতার আন্দোলনকে কলঙ্কিত করার জন্য, লজ্জিত করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মাঝে মাঝে উকি মারে। তাদেরকে আহ্বান জানাই, উকি মারার সাহস থাকলে প্রকাশ্যে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মোকাবেলা করবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র ফিরে আনার যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, রাজপথে আসবে, রাজপথের সকল অন্যায় অবিচার মোকাবেলা করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, আল্লাহর কাছে আপনারা দোয়া করেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে আমাদের মাঝে আবারও রাজপথে যাতে ওনাকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দেশে বিদেশে রয়েছিলেন, জানেন এই খুনি ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মামলা দিয়ে তাকে দেশান্তরী করে রেখেছিলেন। আমরা আমাদের নেতাকে ফিরে আনার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। তারুণ্য দীপ্তিময় অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আজকের এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছে। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ।